আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা। তার জন্য মাছটাকে একটু ভেজে নেব। এই যে মাছটা দেখেন, 1 কিলো মাছ আনছে আলিমেন্টারি থেকে। মাছটা বেশি ভালো পড়ে নেই, নরম হয়েছে। ওখান থেকে কেটে আনছে। ডিপ করা মাছ তো এই জন্য বোঝা যায় না মাছটা কীরকম ভিতরে। খেতেও ভালো লাগবে না মনে হয়, একদম নরম মাছটা। 1 কিলোর থেকে বেশি মাছটা ওজন। এই মাছ হয়েছে আর লেজা মাথা রেখে দিছি। এই যে পেঁয়াজটা ভেজে নেব এখন। তাজা মাছটা খেতে কত ভালো লাগবে, কিন্তু এই মাছটা একদম ভালো না দেখতে, দেখা কোনো ঘ্রাণ বা কিছু না। দেশে তাজা মাছ খেতে কত মজা লাগে ইলিশ মাছ ভুনা করলে। যেহেতু মাছটা ভুনা করবো তার জন্য অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিলাম শুকনো হলুদের গুঁড়ো, হলুদ, সামান্য একটু পানি দিয়ে দেবো। পেঁয়াজটা গালাবো না, আনামি রাখবো। এক চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে গুঁড়ো। টমেটোটা পরে দেবো, টমেটোটা গালাবো না, এই জন্য পরেই দেবো, আনাম রাখবো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু কিছু হালকা একটু নেড়ে তারপর মাছটা কষাবো। তাজা ইলিশ মাছের ছোট্ট মাছের কত সুন্দর ঘ্রাণ, কিন্তু এত বড় একটা মাছ কোনো ঘ্রাণ বাস কিছুই না মাছটার। পানি দিয়ে দিলাম মাছটা কষার জন্য। মাছটা এখন দিয়ে দেবো আমি। মাছটা দিয়ে দিলাম। মাছটা না কষাইলে যেটুকু খাইতে পারবো না তাও খাইতে পারবো না, মাছটা না কষাইলে। এই জন্য মাছটা একটু কষাই নেবো। ইলিশ মাছ আল্লাহ বাসারা দেশে গেলে মাছ খেতে পারবো, তাজা মাছ। অনেক বছর ধরে দেশে তাজা মাছ খাই না আমরা। দেশে ইত্যাদিতে তো অনেক পদের মাছ পাওয়া যায় এলিমেন্টারিতে, কিন্তু তাজা মাছটা ইলিশ মাছ খেতে কতই স্বাদ। আমার মাছটা হয়ে গেছে, ধন্যবাদ দিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।